নমস্কার বন্ধুরা, দোলযাত্রা স্পেশাল ফুড কড়াইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আমি অর্পিতা, রান্নাবান্না বাই অর্পিতায়। আজ বানিয়ে ফেলবো ফুড কড়াই। আর তাড়াতাড়ি ফুড কড়াইয়ের রেসিপিটি দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম ভাজা ছোলা। ছোলাটা আপনারা গ্যাসেও ভেজে নিতে পারেন নুন বা বালিতে। 50 গ্রাম ছোলা নিয়েছি আর 100 গ্রাম চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। ওভেনটা অন করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রাখবো। এখানে অ্যাড করছি 100 গ্রাম 80 গ্রাম থেকে 100 গ্রাম চিনি। এতে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন বা চামচ জল। চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। খুন্তির সাহায্যে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। হাই ফ্লেমে পুরো রান্নাটা আমি করব। দেখছেন চিনির মধ্যে অনেক ফেনা উঠে গেছে। এরকম নাড়তে নাড়তে রান্নাটা করে নিতে হবে, না হলে চিনি পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে এসেছে প্রায়। চিনির রং ব্রাউন কালার হতে দেওয়া যাবে না, সাদা থাকা অবস্থাতেই চিনিটাকে গলিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে। এবার এর মধ্যে আমি ছোলা ভাজাটা অ্যাড করে দিচ্ছি। ছোলা ভাজা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনির রসটা বা শিরাটা শুষে যাবে ছোলার গায়ে। দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা ছোলার গায়ে লাগতে আরম্ভ করে দিয়েছে। আমি রেসিপিটা তাড়াতাড়ি বানানোর জন্য ছোলা ভাজাটা দেখাইনি। আপনারা চাইলে এখানে বালি কিংবা নুনের মধ্যে ছোলা ভালো করে ভেজে নিয়ে তারপর এই রেসিপিটা বানাতে পারেন। আর যদি ছোলা ভাজা বাড়িতে থাকে তাহলে তাড়াতাড়ি করে দোলযাত্রা স্পেশাল এই রেসিপিটি অনায়াসেই শুধুমাত্র ছোলা আর চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন। খুব সহজেই বাড়িতে একেবারে পারফেক্ট দোকানের মতোই ফুড কড়াই তৈরি হয়ে যায়। রেসিপিটি প্রায় শেষের পথে। অনবরত এটা খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে, না হলে একে অপরের গায়ে আটকে যাবে, ঠিক মতো ভাবে হবে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকবেন। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে ফুড কড়াই কতটা কড়মড়ে হয়েছে। সকলকে জানাই দোলযাত্রা বা হোলির অগ্রিম শুভেচ্ছা। সকলে সুস্থভাবে রং খেলবেন এবং দিনটি ভালো করে কাটাবেন। এখন দেখিয়ে দেব যে দোকানের ফুড কড়াই আর আমার বানানো ফুড কড়াইয়ের মধ্যে তফাৎটা কি। দেখুন, দুটো দেখতে একেবারেই একই রকম হয়েছে এবং এর স্বাদও একেবারে একই। কোনো রকম তফাৎ খুঁজে পাইনি আমি। তাহলে আজ এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।